দেখা যায় মাস্টার পার্টি দিকে থারে সার খাওয়া লাগে মনাইনি বেটা জি না মনাই একটা ও ভাই আছে মাস্টার সাজি আমার কিছু কইরা নিবা কইরাম খান্দা ভাই যাই রে কি সালাম খালাম কুনতা নাই লেখাপড়া করছ জানি হায় রে বাবা রে আমি বেখায়দা তোমার সমস্যা আছে নি হ্যাঁ আমি লেখাপড়া কিচ্ছু করছি না আচ্ছা রে মনাই তোর একটা জিনিস প্রশ্ন করি চাই মানুষের বর্তমান গোড়াইও হতো সাজি রে বা মাস্টার সাজি এমন এক প্রশ্ন করলাই বাতি যারে বুঝুনি যার মাঝে প্রশ্ন একটা ভুল এবার শুনো গোড়ায়ু নাই একটা নলে জড়ায়ু একটা বেটিন্তর থাকে বেটাইন্তর নাই বুঝছি তোরে মাথানু আমার ভুল হয়েছে এই আচ্ছা খোসাই তোর বর্তমান বয়স কত চলে বাবার হিসাবে খাতা কলমে লেখা তাই লেখিয়া তো ইসলাম যেদিন জন্ম লইছিলাম 2000 খ্রিস্টাব্দে এই হিসাবে এখন আমার বয়স 23 চলের শুন মনাই মানুষের গোড়ায়ু অনুপাতে তোর 3 বাটর 1 বাট গেছে কি হ্যাঁ গেছে কি মাস্টার সাজি তা কিতা মাতো বানাতে মাল গাইলা রাই না কইতাম সেইটা মহানু বয়সের 3 বাটর 1 বাট গেছে কি বুঝছত নি ওইলে বেটা ব্যবহার ইকলে না জানে ওলান কইরা মাস্টার সাজি তোমার সারিয়া দিছে কে ভাই বলতে সারা ফাইলাই কোন দিন বাজার যা রে বেটা রে তোরে মাথা নি আমার বলিছে তুই কিতা পারে পাগল ভাবিলে না কিতা বলরে বাস সাজি বাড়ির যদি খাম খাজ কিছুদিন তোমার না তা তাহলে গুমোর ঔষধ খাইয়া বুঝছো নি নালে হুতুরিও ই আন্তাজি রাস্তাঘাটে মানুষরা সাতাইও না শুন মনাই সব শিক্ষা বইয়ের মাঝে থাকে না কিছু সামাজিক এবং পারিবারিক থাকে বুঝছস নি আচ্ছা একটা জিনিস খোঁচাইন আদব আর শিষ্টাচারের মাঝে পার্থক্য কিতা সাসারে বা জানে ওলান খোর গিও বা তুমি কই দিতে যাও আমি যেরাম কি এই খালাচ্ছে এটা পারছত না নাইনি এর লেখাপড়া তো একবারে করছত না মারিয়াও তোর স্কুলে নেওয়া গেছে না জানে ওলান কইরা রে সাসাজি এক কাম করো খালকুন আনি গিয়া স্কুলে ভর্তি হইছি বলে তুমি ওখানে আল্লাহ কা বাঁচতে পারি যাও আমিও যাই আচ্ছা আর একটা জিনিস খোঁচাই কোন জিনিসটা মধুর চাইতে আরো মিঠা চিনির রস অমরের দোকানে গিয়া দেখো জিলাপি বানা যে মিঠা রে বাবা চিনির রস নানি তোর মাথা নিও আমার ভুল হয়েছে হঠাৎ তোমার কে কইছে বা আমার মাথাইতে ই তো দেখা যার বালা একটা মুসিবতর মাঝে ফললাম ঘুমটা কি উঠে কোন না ফাঁকর যে মুখটা দেখলাম মুসিবত নাই এরে শুন শিক্ষার কোনো বিকল্প নাই আর শিক্ষার কোনো বয়স নাই বা জান তের যাও তোমার স্কুলে আমি ভর্তি হয়েছি মনে এখন তোমার কই যেতে যাও আল্লাহ কা বাঁচতে আমার বিদ্যাখান তা দেও আমি যাই আচ্ছা একটা প্রশ্নের উত্তর আমার দিলে তুই যাইবি বাবা শুনো ও মনে রাখো ও শেষ প্রশ্ন আচ্ছা কৌছেন কিতা আচ্ছা মনোহর তোর কাছে 2টা পাত্র আছে একটা তুইল সুগন্ধ আর একটা তুইল দুর্গন্ধ তুই কোনটা ছড়ানি উচিত মনোহর দুর্গন্ধ ছড়াইমু যাতে তোমার এখন ফাগল আমার গালা দেয় না এই সমাজটা আসলে ভালো রইল না আব্বা বাবা ওই বাড়ি যাও क्या मालिक तू घर आइते बारो तनी उठा বাড়ি যাও किता বাবা हैं তুমি কি যাইতে রে মাস্টার সাজির বাড়ি বিয়ার মাত লইয়া ई किता কইবে গিয়ার তি 3 দিন বুঝছো দি 3 দিন গিয়া নানি আমার বাবার জুতার অবস্থা নাই আর যে মাথাইতে খালি প্রশ্ন করা শুরু করি দে কিটা মাত না তো এর লাগে তুমি বিয়ার মতো যাইতে রানি বুঝলাম হে বেটা মাস্টার মানুষের লাগে একটু বেশি বুঝানিত লাগে যায়কি এর লাগে তুমি তোমার ফুয়ার বিয়ার মাত তাই নানি ও শুনা মাইগো আমার বুঝরা করর জি হইছো গো তুই যে বালা বুঝছো যা গিয়া একবার গিয়া প্রশ্ন সম্মুখীন দেখবে না তুই উঠতাকে নি আর গাইলাতে করতা তাকে নি অকলটি করি যাইলা সাত কি চল লাগি কিতা খোরে বাবা বাজি তুমি বিয়ার এখন মাত তুমি মাততে পারো না বাবা তুমি বিয়া করতাই না একবার খালি কইয়া দেখো কালি একবার কইয়া দেখো এক দিনের ভিতরে তোমার বিয়া এখন করাই দিমু ইয়ে এটা কিটা মাথা তো বেটা তুই বিয়া করতে পালা কথা লাগে তোর বাপরে তো খুশ করে দেখ হে বুঝলাম না হে ইয়া মালিক সাক্কা লিক বাতেশা আমার বুয়া তো দেখা যায় একটা আনপাবলিক দেখা নি কিলা মাতের আমার অত মায়ার বউতি আমি আরো কান হাঙ্গা কিলা করব মানিনা নি লাগি তুই গুলাম বাচ্চা দূর রে বাবা এখন রাগ করিলা একটা কথা দেখাইলাম বাবা লোক কি আব্বানু তুমি আজকে গিয়া বিয়ার মাঠটা ফাইনাল করো আনা দেবা কোন ঘটনা ঘটাই দিমু এরে আমার ফুয়া তো ঠিকও কইছে তুমি আজকেও ঘটাইবার বাড়ি যাও গিয়া নানি তাই মাত দরকার আগে তুমি বিয়ার মাত শুরু করে দাও পারি না গো দন বুঝছো নি একটা বাদে আটটা নানি প্রশ্ন শুরু করে আর উত্তর যদি দিতাম পারি না তার বহু গুরুত্বের কাছে নানি শরম মিলে ইস, আব্বা হ্যাঁ তুমি এক কাম করো তুমি তা পারতাই না তুমি মনাই রে ধরো দেখা লাগলে কিছু খাওয়াই দিবা দেখবা নে হে একটা না একটা করিয়া ওই ও শুনা মাই গো বাতেশা মেন্দা বিলাই হরকাইবার জম ফুয়ার মাঝে তো বুদ্ধি আছে বস সময় এটা কাম করছ কারণ ওই যে মনাই রে যদি ধরিলাই মনে কর কিন্তু হয়ে যাব মাতে বড় কোনটা না ই কইছে কি মাত্রা
ফুয়া তার বাপ হারা জীবন মাতি মাতি করছে তুমি তারে না ধরলে আমার ফুয়া বিয়া করাইতে আর তাই না না বুঝছি না ভাবি ইনো দেখাইছ না বারা গেলে আকে আমি তো দুইতে মারতাম হইব তুই জেলা বেলাম বেলাম করি মারতে নারিলা মানুষ বেঁচে চলিব কিটা তো মগর মগর না করে তুমি মনের কাছে যাও গে তারে ধরো ও ভূতাটা বিয়ার লাগি না অত উদানি উদাই না বুঝছেন বা মা বাবার সামনে মারতে না তো শর্মাইয়া মারতে না কিটা সবাই তখন ফুল ফাইতে তা শর্মায় না বসুন মাই গো মাই মাই সিটা কইছে নানি মার কাছে হইছে নি ফুয়ান বড় লাগি তো মাথা তুলো সকল টিভি ও বাবা রে অত মাত না আজকে যদি তুমি বিয়ার মাত না মারতে পারো তে আমি বাড়ি ছেড়ে যাই মুখি ফুয়া কিন্তু আড়াইলে বাবা বুঝুন মাই গো আমার ফুয়াইতে কিটা কই আমার ফুয়াকে লাগে আমি জন্ম কি লাগো ইয়াল্লা যাও রে তুই কান্দিস না রে তুই কান্দলে নানি আমার কইজাল মাঝে ধরে গিয়ে আরে সিঙ্গাপুরি বা কই যাইতা কি বাড়ি যাই আমি আইতো মাত্রাম গিয়া তোমার আঙ্গার মা জলদি যাও যাই মনে রাখ কি আব্বা আজকে তোমার শেষ দিন আর নাইলে ফুয়া আড়াইবা ইটা কিটা কইবি ও ইটা কিটা কই তোর বিটা পাগলা তুমি ফুয়া জলদি যাও ওখানে যাও ইয়া তুমি মনাইরে দৌড়ো নাইলে খটাইরে দৌড়ো দৌড়ি আমার ফুয়ার বিয়ার ব্যবস্থা আমি করো মনাই গেছে যাই মি ঘুরে আগে আর করতাম না প্রশ্ন করতে করতে ওখানে যাও দিতে কাকি তো লাগে তুমি গুয়া দিতে যা না গোয়ার আসতে চাই মানে তেরা লাই করে মুখর মাঝে যা নিচে যা লইয়া নিচে যা ইয়াল্লা গরু তো পান আনছি না তিন কোন পান না হইলো তুই যাইলাম কি বেলা লাগতো না ও তো কোথায় বিয়ান 10টা বাজিয়ে আসছে এখনো মনে হয় মাপড়ি ঘুমাই যায় এটা হয়ে গেল রায় দিবাস না কিলা দিতে তো ঘুম ঘুমাই ইয়াল্লা গো আইছনি মাস্টার সাহেব ও ঘুম বেটি তোর মার কি জানো তুই আচ্ছা রাইট ঘুমাইয়া সকাল 10টা পর্যন্ত কিলা ছিল বুঝলাম তোমার লাগান আমার কোনো ডিউটি নাই এর লাগে আমি ঘুমাই আচ্ছা নি বেটি তোর মারে সকালবেলার বাকি এই কবিতা শুনাইছত না শুনাইছি বা ইতালে তুমি কোনো টেনশন করো না আম্মা হইলো সকালবেলার পাখি ডেইলি সকালে 10টার সময় উঠবা ডাকি ডাকি আজ কি বাগো বেটি এই তোমরা মাস্টারের গরু হইয়া ও তো বুড়বো হইলা কি এরা শুনো আমার যে শিক্ষা আছে আমি তোমারে পড়াইতে পারবো নানি গো সুমি আচ্ছা নি আচ্ছা দেখি হোসাই 27 ইন্টু 23 বুঝছো নি প্লাস 11 কত হয় এই বিটি কত হইয়া দিলাস না তোবা আমি পারতাম না মাই যে কঠিন অঙ্ক হানাহানি করিয়া লাভ নাই আমি জানি তোমার তার মাথা আছে কিন্তু মগজ নাই আল্লাহ মাহবুদ ওইছে মাস্টারি বাদ দিয়া বলা কোনটা খাওয়া ইয়া না ই খাইব আচ্ছা বেটি খোসাই খে খাওয়ার লাগি বাঁচে আর খে বাঁচার লাগি খায় কোথায় দেখি আব্বা ওইসের বা বাদ দেও আর কত মাস্টারি করতে হি 40টা বছর মাস্টারি করছো এবার তুমি একটু শান্তিতে থাকো আমরা একটু শান্তি দেও রে বা আমি জানি তো তোর মাথার কোনটা নাই ওইছে তোমার মানে লগত থাকলে হইছে যাই বাইরে এখন করো গরু গিয়া বুয়ার মতো মন বয় না জাহানারা বানু আমার ইচ্ছা হয় আমি আবার স্কুলে যাই গিয়ে আবার চেন ধরে পড়াই আস্থাটা দেশ নাইনি শিক্ষার আলো তাকি হরি যার আব্বা তুমি তো কিতা মাতো ভাই যত দিন যার দেশের উন্নতি ওর সবর করে করে শিক্ষার আলো ফুটে কিতা মাতুইতা না বেটি স্কুল আছে শিক্ষা নাই বই আছে বিদ্যা নাই খালি ব্রেঞ্চ পাস করা ব্রেন ওয়াশ করা না ওইছে তুমি একলাও শিক্ষিত এবলা আল্লাহর বাস্তে মুখ কান্দা বন্ধ করো আমি একলা শিক্ষিত হইলাম নি এরকম সব স্কুল সমান নাই সব শিক্ষকও সমান নাই এদিকে শিক্ষক রে অঙ্ক একটা দৌড়াইছিলাম বাঘ অঙ্ক গাম বার হয়ে গেছে আব্বা ইনো আশির কিতা হয়তো তাই অঙ্ক টিচার না ওটার নাম শিক্ষা নি বেটি বাংলা অঙ্ক ইংলিশ সব তা হরিয়া আমরা মাস্টার রয়েছি আম্মা কান্দে বুঝাইয়া পারা যাইতো না কোনোদিন পারছি না আর পারতাম না আমি আইরাম এই খাড়া হয়ে যাক পারি বারোয় যাইরাম দেখি তোমার লাগে কোন স্টুডেন্ট পাই পড়াই পাই না অনলাইন যে ব্যবহার হলো পুড়িয়ে কিতা করতো তে তুমি যে ব্যবহার করো এক চার কিচ্ছু করার আছে দেখলাই নিজের গরুর মাঝে বহু হুলু তাই দিতে মানে মাস্টার মানে না তার কিতা করবা এই জীবন রাখতাম না এই মুখি বলি এই সমাজই ভালো লাগে বাগানে গো কে দিল পিরিতের আমার কবিতা আমার মনাই রে ও মনাই আমি না বাবা তুই যাবা রে বাবা তুই এখন ক্যান্সার হইছ দই গেছ রাস্তা গাও বাচ্চা তোরে ভাই না বাস আইলা রে বাবা কি করিস না যে বিপদ ও মনাই বেশি দরকার ওই না আইলে হইতো না নি ও মনাই ইয়া মালিক আমি তো কই
বেশি বকুন তাত না বাইরে বা তোরে তুই কই আস্তা গাও কইরাম না ক্যান্সার রইছ তুই গেছ তুই ওবা আমার দেখি তা দরকার পৌঁছাই যেহেতু দেখলা আমি তোমারে দেখিয়া অনলাইন করবেলা দিলাইলাম তোমার মুখে তাইলে আবার ডাকিয়া কেন আনলাম ঘটনা হইছে বুঝছস নি ওই যে খটাই তুই তো জানোস নানি আমার ফুয়া তার ফুরিরে বালা পায় ও বাবা রে 3 দিন গেছি হইলে নানি হি মাতকান মাতার সুযোগও দে না তুই যদি তুই তা মাতে তাসারে আগ কইয়া দিতে ও তুই কই যাই রে বাবারে পুত্রে যে কটাই আমি তারে দেখলো বা তা কি হবা দি যাই বুঝছো নি আমি মনাই তার সামনেও করি না তুমি উঠিয়া করে আমি তার কাছে যাইতে আমি না রে বাবা বুঝছো নি গিয়ালেও লাগি যায় তার 6000 ভোল্টেজ দিয়া শিক্ষাগত যোগ্যতা দেখানিত মানুষরে বুঝছো ও বাবা ও ভূত মাগনা না করলে না কৌশলে সসাই তোমার টাকা 2000 দিলাম তুই খালি গিয়াও যদি নানি মাতকান মাতিয়া সসারে বোয়ার সুযোগ কান্দেস বাদ বাকি চাচাই গাইমু বেটা কি যাবা মন্তাচ্চা কিতা হইলা ও মাত্র লাগি তুমি আমার টাকা 2000 দিলাই ভাই তোমার মতো ফখরা বেটা যে বেটা এক পাঞ্জাবি 6 বছর কুলাইলাই ও বেটা দিলাই তুমি মনাইরে টাকা 2000 ও মাত্র লাগি সাসা তোমার বিশ্বাস করতাম পারলাম না রে বাবা জান বিশ্বাস করতো ওই দিছি বুঝছস নি যে পাঞ্জাবির কথা করি আল্লাহ মালিক ও মানে ই সাইডে যাইত না বা নিজের যত্ন না নিলে না আমি ফুয়ার ভাই খুব বেশি গুরুত্ব দেই সাসায় তোরে টাকা 2000 এমনু দিমু বুঝছ নি লগে যদি আর 2-300 লাগে বাদর বাজার বারে দিমু না ওইলে সাসারে ও গাট কান্তা কি উদ্ধার করি দে রে বাবা বুঝছ নি তোর মুখের মাতে হয়তো কিবা কথাই করলাম দিতে পারে আর আমার ফুয়ার লগে না দিলেই তো পারে রে বাবা সাসা কিতা যে করতাম বুঝছো নি তোমার কথা ফালাইতাম কিলান বাপর লগর বেটা মুরব্বী মানুষ বুঝছো নি কইবা মুখ বরিয়া বাতি যারে কইলাম আর কিলান ফালাইলো কথা কান তার মাঝে টাকা শুনাইছো 2000 তুমি 1000 টাকা দিবাইনি এখন বায়না যদি নগদ করিলাম তাহলে চিন্তাধারা করিয়া দেখতাম ও বাবা রে ভাই না বুঝছস নি ঘটনা হইছে সাসার যদি কাম ওকে হই যায় না নি টাকার মাঝে কোনো দুন্দুর মুন্দুর জালিয়াতি বাইতাই না মন্তাজ আলী খটার মরাই কাম তো আর জানো সব ঠিক দিয়া যায় আচ্ছা বুঝছি হল্লাম বালা মাত পাতিনো বায়না ইতো না নি একটা কাম করতাম ইয়া বাবা তো স্যার কিটা তো গুতা কর না বেটা ই কইলো কি আমার আতর কুটি তোরে এক কাম করতা না সমসুলের দোকান থেকে সা কাম খাওয়াই না আমার দোকান তোমার শোনা দাও কি ও বাতিজা বড় বিপদ রে বাবা বাতিজা আমার বুয়া গুতার লইয়া টাকা দিবাই 500 বায়না হিসাবে বাদ বাকি বাদে দিবাই না মাফ করে টাকা নাই বাতার মুডি রুটে কার নাই আমার লগে সমসুলের দোকানে গিয়ে দিবাই 500 লইয়া দিবাই তো সাই কাম খাওয়াই আইয়ো চিন্তা করো হ্যাঁ দেখো মানুষের কাণ্ড দেখো আমি একটা ফুরি মানুষ আমি রাস্তাত অপেক্ষা করাম আর তাই না এখন আইরা আজকে আও শোনারছান তোমার দৌড় হাই তুমি বুঝিলাইছি বুঝা করছো সরি আমার একটু লেট হয়ে গেছে চুপ থাকো সরি হই পাই না হি আমি সব সময় অপেক্ষা করতাম না তুমি ফুয়া না আমি ফুরি আচ্ছা বিষয়টা একটা নাই তো আমিও বিয়ার বিষয় লইয়া বুঝছনি আব্বার লগে আম্মার লগে প্রতিদিনও বেজাল করা কোনো রিজন দেখাইবে না করলাম ডেইলি হতা কর ডেইলি আমি আর এটা মানতে পারতাম না আমি ফুরিয়ে রাস্তা অপেক্ষা করি আর তুমি ফুয়ে কি লেলে আইরা মাই গো ওটা নি রিলেশন আচ্ছা কালকে থেকে তুমি একটু লেটে বার হইলো তো বুঝছনি কাবার হইব সময়টা ওইছে তুমি আর সময় কাবার করা যায় না ওইছে শুনো আগে খো বিয়ার কিতা করলা 3 দিনও আব্বারে ফাটাইলাম তোমার আব্বার গেছে আব্বাই মারতে পারেন না চাচা এমন প্রশ্ন আরম্ভ করুন আব্বাই না পারতে জান লইয়া ভাগি আইন জানি তো আমি সবটা বালা করে জানি শুনো সাফাতে তো আমরা বাড়ির যাই না নি আমি সামনেও থাকি আমি তান্ডে কত ইশারা দেই তাইন কিতা কইতা তার মুখে দি বড়াও বাড় না আচ্ছা আমার খো ইলা ডরাইলে চলবো নি বেটার মুখে দি বড়া বার হইতো কিলা তোমার আব্বা এমন প্রশ্ন আরম্ভ করুন বড়া বার হইতো সম্ভব নাই তালা মারি তো রাখুন একটার নাম হইল কি কোয়েকশন তালা কোয়েকশন তালা আমার সামনে ইংলিশ মারায়নি আচ্ছা এটা বাদ দাও তোমার লগে আমি যত মাছ মতো তোমার দরবার হইব মাইরিব আমি সাইরাম না মারতাম শুনো সাসারে তুমি খানি ফাটাও তুমি বেটা নাইনি তুমি পারো নাই যাইতে আমার আব্বার খান্দাত হি রিলেশন কিতা তাইন করছ না তুমি করছো আচ্ছা শুনো আব্বারে ফাটাই আইছি মনাইরে ধরাত দেখি মনাইয়া কিচ্ছু নি করতে পারে হে যদি পারে না তে আমি নিজে যাইমু তোমার আব্বার কাছে বিয়ার মাত লইয়া কিতা কইলা তুমি নি তোমার দ্বারা এটা জীবনও সম্ভব না যদি সম্ভব হইতো বউ তাকে তুমি নিজেও গেলাই না আর কার কথা কইলে মনাই ও তো তুমি তার উপরে বর্ষা করে বই থাকো হে কিবার নানি তোমার কথা না কইয়া তার বিয়ার মাত লইয়া যায় বুঝছো এটা কিটা মাছ তুমি যেটা মাত্রাম হাসাও মাত্রাম হে একসময় আমার লাগে পাগল আসলো আমি তা ফাত্তাও দিছি না ও মাই গড তে মনে হয় আমি নিজেও ভুল করে লিছি না নি বল না আচ্ছা বর্ষারে তো মনে রুফে করছো লাস্ট বার দেখিও লাও
কোনো সুর যদি আব্বার খানো একটা বার যাইতে পারে তোমার আর আমার রিলেশন আমরা বিয়া করতাম চাই আমি আশা করি আব্বা মানে লইবা কারণ আমার আব্বা ছোটবেলা থেকে আমার খুব মায়া করেন আমি যেটা চাইছি একটাও পাইছি ও আচ্ছা তাইলে তার কোনো সমস্যা নাই তার মানে আমি মোটামুটি শিওর হয়ে যেতাম যে তোমারে আমি পাইয়া ও শোনা গো এরে ও তো শিওর হইও না বুঝছো নি শিওর হইয়া খেতা তলিকে হামায় বই থাকবায় আর আমার আব্বা কোনো মাস্টার পাইলে বেটারা তো আমার তুলিয়া দিলাইব আর তুমি ডাব্বা আরে শোনা মাস্টার সার্জারি দিয়ে কোনো বিশ্বাস নাই বাট আর সব তো খালি শিক্ষা দীক্ষা তুকা বুঝছো আর যত শিক্ষা দীক্ষা তুকা কয় না কেন আমি কি তখন শিক্ষিত না ইয়া আইলাম তো টাকা দুইটা লুকে নি বেটা যদি সুযোগ হইয়া পড়াই লাগি যায় দেখি আগে যাই ওরে ও মাস্টার চা ইয়া আল্লাহ বেটা গরু আসুন ও মাস্টার সাজি এগুরে এই মনাইবা ও আইজতে রে বাবা আমার তো বিশ্বাস না এটা পরে বুঝবো ওইটা আইলাম সাজি তোমার লগে জরুরি কিছু বাত করতাম আচ্ছা বাচ্চা কিতা বাচ্চা কইলে যে কোনো জিনিসটা তুমি স্বাভাবিক ভাবে নিও তুমি যদি জরুরি মনে করো তো জরুরি স্বাভাবিক মনে করলে স্বাভাবিক এই লেকচার না যে কিতার লাগে জিকার করো হ্যাঁ ইকান হুনার দায়িত্ব আমার তুমি পারলে আমরা 2 কাপ লিকার খান আমি লিগার চা খাইতাম না রে ঘটনা হইল গিয়া তোমার যে ফুরি সুমি ও তাই যদি কি দেখা যায় না বড় আশা করছিলাম রে ফুলি করে ডাক্তার বানাই বুঝছেন নথিব নাই পারলাম না হায় রে বাবা আর হি বয়স রইল নি ভাই পৌঁছায় অন্ত গড়ে গড়ে ডাক্তার হইছিল আচ্ছা শুনছাই অত কষ্ট করি তোরে পারলাম না লেখাপড়া করাইতাম পারলাম না স্কুলের দায় খানো হইতাম আজ যদি লেখাপড়া করিয়া তুই ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয়ে যেতি যাও রে তুই এই খান্দুস খানে বেটা অতীত মনে হয়ে গেছে জানি তোর বাপটা নাই মিয়া কত চেষ্টা করছে তোর স্কুলে দিতে পারলো না রে বাবা রে রে এমন হয় কোনটা কোয়া যাইছে ওই হইতেই লোক আমি মানুষ ডারে আমি কর এখন তাকে বুঝছো না আমি কই হাম্বা হাম্বা ওই ডাক মুগুলো আমার বাচ্চা বিজ্ঞান ও যে একটা ব্যবহার করলে ইগুর একমাত্র কারণ হলো কি শিক্ষার অভাব শিক্ষিত মানুষের আচার ব্যবহার দেখে আনলেও বোঝা যায় শিক্ষিত বাবা রে বা সাসাজি রে বা 2000 কোটি টাকা লুকো ভরি যাইছিলাম তোমার দুয়ারি মনাই বুঝছো নি কবিরা গুনা বলেছ তোমার কেন আইয়া ওই যে তুই টেকার লোক হইলে বুঝছো তুই এলে টেকার লোক তুই করা লাগলো না যদি খালি তুই শিক্ষিত হইতে টেকা তোর ভিজে ভিজে আটলো নে বেটা ও নাই জি লাইন লাগে তো বিপদ কিটা করতে যাই কি যাইতে গিয়ে নে বেটা বো সায় ফুটা খাইয়া যাইবে সালো হইব মাত্র দাদাজির বাড়িতে গেলাম খালি মুখে আইলাম সাসাজি রে বা শুনা বাচ্চা একটা কথা হওয়ার যে সুযোগটা যদি আমার দিতে বুঝছো 2000 কোটি টাকা বিকাল করবি তো মনে হয় মিয়ার প্যাকেট ইন হইছে গেল ও মনাই কিতা কইতাইছ কইরা পরে আর সুযোগও পাইতে না হে আবার কিতা কইতু ওইলে তার মুখে যে স্পিরিট আছিল বুঝছো নি খালি যদি একজনের লেখাপড়া করিলেই তো এডভোকেট হইতে পারলো না সুনাম করতে পারলো না দেশ ব্যাপী মাস্টার সাহেব আমার জীবনে সবচেয়ে বড় ভুল করেছে তোমার কাছে আইয়া বুঝছো নি বাচ্চা আমি চাও হাই আমরা তোমার ভাই বই যাব না আমি দেই যাব আর হে মারাইবে না গুলাম বলছুয়া বুঝলাম না যে লোকে কিতা লাগে চাও হইয়া গেল না চা খাইব কি লাগা হে যে তার লাগে জিকার তার কইতে পারলো না বুঝলাম না আমি তো বাদ গুনতা হইলাম না কেন হইল না আমার দূর বেটা খানো আমার খাম থেকে ডাকি আনলে বড় বড় কাম আসতো কিতা এবদি কোনটা মাকো না এবদি কোন বইরি নাই ইলা সাত কিতার লাগে আমি কিতা মারতাম আমি আমার সাহসে বেরতে না তার সামনে যাইতাম আমি মনাই দিয়ে হাঁটাই যাইছি টাকা 500 দিয়ে আইছি দেখি এনি কোনটা জানাই আমার বাবা দিয়া থেকে বারদার সামনে পাঠাই লাইন মনাই রে বাবা রেও তোমার বিঘা গাওয়াত লাগছে মাটিস্তাবে না শাসাইরাম কই কোনো খবর পাইলাম না এখনো পর্যন্ত মনাইয়ের কষ্ট কিও এই তো দেখা যায় মার কয় আমারে খাইলি ভাই আমি বড় বেশি বললাম আমি মনাই দিয়ে হাঁটাই যাইছি বুঝছো তোমার আমার সেই না আছে তুমি দেখি যাক নিছা কিতা লাগাইলা তুমি কিতা লাগিম গা পাপনি ও বাবা রে মনাই রে যদি ফাটাইয়া আইও হ্যাঁ কিন্তু তোমার লাগান না মাঞ্চর ভিতরে তাকে কথা বার করে আইন নয় আচ্ছা আব্বা তারে কিতা ঠেকাউকা দিছলাইনি ও ওখান তোরে বাবা তোর মায় ঘুরাইবার দিলনি তোরে যে কইতাম এর আগে আমারে ডাংসা মারি দিল ঘটনা হইছে না সমসুলের দোকান থেকে আউলাদ 500 টাকা মনাই দিয়ে আইছি সর্বনাশ তুমি করছো 500 টাকাও দিলাইছো তুমি তুমি তারা 400 টাকা দিলাই না আর 100 টাকা লাগে আমার লাগে গুয়া ফান আনলাই না তুমি জানো না আজকে 2 টাকা ফান খাইলাম না আমার জিবরাও উগাই দিছে মাই গো মাই তোর দায়ও কাটে গড়িয়ে কাটে এখন যদি না নীলা কান বেজুরা এগুলো টাকা দিয়ে আইতাম 400 আর 100 তোর লাগি গুয়া গান আনতাম কইলো না যে বাঙ্গিয়া দিছো তারে 400 লাগি মনাই সুন্দর করে আমার লাগে 100 টাকা খরচ করে গুয়া ফান আনলাই না খানে তুমি যে গুর কাছে গান যে গুর কাছে গাই আল্লাহ একদম দিছিল আমার গল পয়সা রে গো আম্মা তুমি গোয়াখানা লাগে মায়ের করিও না আমি তোমার গোয়াখানা নিয়ে দিব আচ্ছা তে কিন্তু আমি চিন্তা করা মনাই রে যে ফাটাইছিলাম হে কিতা করে পারছি না রে ভাই রে ভাই পারছি না
জবান কুলার বহু চেষ্টা করতাম কিন্তু পারছি না বুঝছো নিজের জবান নিজের কলজার ভিতরে লইয়া ই কিতা কস বেটা ও বাইলা চাইছ না বুঝি জিনিস কিতা মন্তাজা দুঃখ তুলটাই কোনো ঘটনা কি যে বহু চেষ্টা করতাম মাথানটা তুলতাম খালি মাথানটা তুলার যাই বেটা নু বাড়ি মারিও এলিয়নের বাচ্চা আমার প্রশ্ন ধরাই বুঝা যায় কি জানো আমার বাবা তার কাছে ফরাদ দিয়েছেন বুঝছেন দুদিন প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতাম না পারি আই অন্য কুজিয়া মারতো বা আমারে ইসরে মুরব্বী আর ঠেকাইছে বুঝছ নি মনাই ভাই আর নাইলে এমন উড়া দিলাম অনেক কোন দিন তার মাস্টরে আমি একদিনে বার করিলাম দূর বিয়া দবি ভাই বেটার ফুড়ির বিয়া করতে আর বাবা উড়াই দিত ফরাদ কুবাই এটা পারেনি এ বেটা মনাই তোর বাপে হারা জীবন মাপতে মাপতে মরলো আর হো বাপর ও ফুয়া তুইও পারলে রানি বেটারে কোনটা কইতে ওইছে বাচ্চা তুই মাতিস না আমি জিনিসটা বুঝি আমার নাই তুই একবারেও পারছত নানি বিয়ার মাতখান খালি তুলতে জবান খান তাকি বা করতেও পারছত নানি হায় রে বাবা মা হালোর এখান যে মাত্রায় বা আমি তো চাইছিলাম বিয়ার মারতাম এর মাঝে হইরাম বেটা এমন এমন প্রশ্ন ধরায় বুঝছো নি আমি এটা না জানতে পারি নালে ভাগালে দৌড়িয়া বার হইয়া আইছে বুঝছো বুঝি লাইছি তোমরা খেয়ে দিয়ে আমার হইতো না দরকার লাগলে আমার বিয়ার মাত আমি একলাও মাতমু আমি আজকেও যাই কোটাই মিয়ার বাড়ি ও সোনার মাই গো আলে না মুসলে মন্তাজালির ভুয়া গদালইয়া আফজলি উসলেও এটা তুই মাত্রার ঘর মাত্রা তুই মাতিলতে পারত না নিতাইলে তোর বাপে আমার এখানে রাখলা আর তোর বাপে যে জায়গা তোর বাপ ফেল আমি মাত্রার ঘরের ভুয়াও ফেল এই জায়গা তুমি হয়ে গেছো মাত্রা নানি মাতিলিও শুনমা নাই আমি ঠিকও মাতমু কিন্তু আমি না গিয়া আমি তোরে পাঠাইছি এখানে কারণ সব কিছু দামান দিয়ে মাতলে না রায়বারের দরকার লাগলে এর লাগি তোরে আমি রায়বারে তুই দামান্তর যাতু না মাতিস না আব্বা উন্ডাই তার মাত উন্ডাই যাদব কুবাই ওইছে রে বা মাইল লাগে না তুমি পারবাই নি মাত্তার খেনে পারতাম না তোমার তান্ডে দিয়া হইছে না আমি কিটা আমার চেষ্টা করতে পারতাম না মাই গো বাপকা বেটা টিকা তুই বললো না বেটা ডাইরেক্ট গিয়া মাত ভাই উচ্চনি মন্তা চালি লাঠি নানি আতে তাহলে এক গাল বাবা টাকা এটা আস্তা দুনিয়ার মাইছে জানে না কারণ ঐতিহ্য আমরা তো বাপদাদার আমল থাকি বুঝছো নিচে যাও রে বুঝছো যাইরাম যাও দেখো আগে থাকি উচ্চনি আগে থাক যে গেল কে পার বলে বুঝো মাপাইতো আমি তো কোনটা বুঝিরাম মন্তাজা ওখান থেকে খাওয়া দাও না দূর আমি খালি যাই তোমরা আমার খাও গাড়ি চালা এখানে বাপর মাপতে খান মাপতে তার কা হইছে আর বুঝছনি গো আমার 1500 কোটি টাকা জন্য দিলাম না রে বাবা তুমি যে ফাস্ট নি চগুন দো মাত্রা পারতুন না 500 আমি যে গেলাম বেটার বাড়ি আমার 1500 দাও দূর বেটা হরি যাও কাম দাও ও 1500 চাই জানি না তুই কোনো সব আমি বাবা খাইতা এই 1500 দিতাম কোন চেষ্টা কিন্তু পারতো না এরে রাস্তা দাঁড়িয়ে জানি ট্যাঙ্ক বাড়ি মাঙ্গিলি মু পড়া কর বাচ্চা শুরুয়ার চুপ ভাই ও শুনলি গো আইয়ার বা হ্যাঁ ও বাইরে বুঝ ডাকছো নিবা ও আব্বা আমার যে মাথা বেদনা করে তোমার আল্লাহর দই আমার কোনো প্রশ্ন করো না প্রশ্ন নাই নেবো প্রধান মুখামুখি বসাই দিচ্ছি এর একটা কথা কই এর শুনো তুমি যেন বাড়িতে কি ভালো ইয়া যাও এটা ঠিক নয় বেটি আল্লাহ দিলে তুমি অনেক বড় হইছো যাও বাসলাম আচ্ছা আব্বা অতটা কি আসতে গৌরব বই থাকতাম নি শিক্ষায় গো মা এরে শুনো নারীরা হইল গিয়া গড়ের ভিতরে থাকতো প্রয়োজনে বার হইতো কিন্তু তোমার তো কোনো প্রয়োজন নাই বেটি আব্বা আমি আমার প্রয়োজনে বারই বুঝছো নি প্রয়োজন কিতা প্রয়োজন বেটি বাবারে খোঁজাই কিতা করতাম সাহস করে কই দিতাম নি না রে বাবা যদি মার শুরু করেন না আইজ কইও দিমু কিতা চিন্তা করো বেটি কিতা কইতে কি না মানে আব্বা ও তোমার তুমি তো মন্তাজ স্যারের চিনো না নিবা চিন্তাম না আজ তো একটা বলো দাসিল আপনার মাস্টার মশাইয়ে মারিয়াও তারে ভাই পাঠ করাই দেওয়ার জন্য না বা আমি তার কথা হইয়ার না ইয়ে মানে শুন বেটি আমরা জমানার যে সময় আমরা লেখাপড়া করছি বুঝছেন অত সুযোগ সুবিধা আছিল না সোয়েগাও আটিয়া যেতাম অত কষ্ট ইটা কিটা লাগে না তুমি চুরি করে শান্তি দিলাই না নি মিসে জাহানারা বানু কিতা বুঝিয়া ইয়া হকমাল্লা আমি বুঝি না কিতা দেখছি আছে বাবা অশিক্ষিত বেটি গুলিয়া হরাইলা আমার তোমার খেয়ে হইছে মাস্টারে করতা এখন ডিটাই দিলাম রে জ্বালাইয়া খাই যায় সালামু আলাইকুম সাজি ওয়ালাইকুম আসসালাম ও বেটা মনে হয় আমার তুমি রাগ করে সালাম দিলা এরে সালামর তো শান্তি আমার খানি কম সপ্তাহ আরাম রে বাবা দোকান কথা খাওয়ার লাগে আইছি আফজল আস্তে মাত্র তুমি আব্বার লগে মাত্রা ঘুরে যাইও না ও বেটা তোরে তো আমি পড়াইছিলি ইলা তো অসভ্য আসলে না সভ্যতা হারে কই জানোস নি ওখানে লাগি যাও তারও ফোড়ানি তুমি মুখ মন হলো শুন বেটা আব্দুল মই মুরব্বীর সামনে কথা করার একটা আদব আছে উমানিরও একটা আদব আছে শুনো রে বাবা তোমার একটা কথা কই ঠান্ডা মাথায় ও অনুভব এবার ঠিক যাচাই পাওয়া ঘুরে গেলা শরবত দে আমি বইতাম না কিছু খাইতাম না রে বা আমি আইছি একটা কথা কর আহা
ওই যে মই মুরব্বীর হতায় যদি তুমি বউ না আউটা একটা বেদবি বউ আচ্ছা রে বাপ বইছি এখন হও তুমি কিতাব হইতে আচ্ছা হইবা তুমি কিতাব হইতে আগে হও তুমি লেখাপড়া দোকান করতো ইয়া ইন্টার পাস করছি বাপ বাদ দিলে এখানে রে বা অনার্স আর মাস্টার পাস করলেও তো তুমি একটা খামো লাগিয়ে দিতে পারলে না আব্বা তোমার মাস্টার এখন বন্ধ করো আফজল ভাই কিছু কইতে চাইরা এই বেটি হে আমার কিতাব হইতো এই মন্তাজের বাচ্চাটা কত দিন হয়েছি লেখাপড়া বাদ দিস না বাদ দিস না বাদ দিস না এই একটা বাচ্চা আমার কথা শুনছে না মাস্টার সাহেবজি বুঝলাম না এগুলো এক কথা আমি হোল্ডে বাগিয়ে গেলাম না রে হাই হাই খবর খাসলো টুনির মা তোমার টুনি কথা শুনে না যেসাগুলোকে পিরিত মারে মনারে চিনে না টুনি স্কুলে যাইব টুনি বারিন্দায় আইব টুনি রে দেই কেমন আর পড়ান জুড়াইব টুনির মা লগে টেনিক মারে আমার চিনে না এ আফজল বাইরে হান্তা হয়ে যায় তোর কাজ জানি তুই কাজ যা আচ্ছা শুনছি এটা কইতে খো ফেল মারি আইছিস জানি তোর মুখর সাবাই বুঝা যায় ছাড়ছস না কিচ্ছু করছে না আর কইস না রে মনে ভাই ইজাত মানুষ আমার জীবনেও দেখছি না বুঝছি 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 চেচা হান্তা খাও যায় দুইটা খাও তোর রে বাতি ফাতলামি করে কিতা কইতে কইলা আর কোনো বাত আছে নি আচ্ছা হুন বিষয় হইল গিয়া রে ভাই আফজল কোটাই বিজাংরা তার নাম উর্ফে হইল গিয়ে লিওনের বাচ্চা এই বেটার মা তুমি নিজে শুনতে হইব তার প্রশ্নের উত্তর দিতে হইব বুঝছো এবং তোমার মা তুমি কিতা মাত্রা চাইরা কিতা প্রকাশ করতে চাইরা হে ইটা শুনার থাকে না বুঝছো ওই রে ভাই বেটার প্রশ্নের উপরে একটাও মাত মাথা যায় না আচ্ছা ওখানে কি সমাধান করা যায় কিলা শুনতে ভাই আফজল আমার কাছে একটা বুদ্ধি আছে পারবেনি বুদ্ধিটা খামো লাগে আর এই বুদ্ধি খরচ করতে হইলে কমসে কম তুমি 1000 আমার এতে হইব দিয়া বুদ্ধি শুনতে হইব তোর এই বুদ্ধি যদি আমি সুমিরে ফাইলাই টাকা 1000 খানে আমি তোর টাকা 5000 দিব আগে খ বুদ্ধিটা কিতা আফজল তুই মন্তাজালের ছেলে নানি সিনা আছে আমার বুঝছো একটা কথা শুনো মুখর কথা নানি চিরা জীবনে বুঝতো না তোমার বাপে আমারে ফাটাইছিন 2000 টাকা দিব হইয়া 500 দিছিন বায়না 1500 নাই বুঝছো তুমি আগে নগদ পয়সা দিবা ডাইনাত বাওয়াত তুমি টাকা দিবা মুখ দি ফুচ্চুত্তি বার হইয়া যাইব বুদ্ধি তুমি নিবা একটু ভুল হইলে মনাই তুই যে আমার বাবার কাছে 2000 টাকা খাইতে আমার বাপর কাম তো করতে পারছস না 500 টাকা খাইছস উল্টা আর অগুন দিতে আসলে আমার বাপর আচ্ছা হুনিকান বাদ দে তুই আমার কাম করিয়া দে আমি আমার বাপর লাগান কাম করতাম না পুরা 5000 টাকা আমি তোরে দিব আরে আব্দুল আগে না হইলাম মুখর কথা চিরা বিজেন তুমি যে কোনো জিনিস তোমার বায়না দিয়া এর বাদ দেখো তুমি বুদ্ধি শুনতে আমি তোর এখন কিতাব আয় না দিতাম হোসেন মোবাইল আছে নি আছে দেখি তাই মোবাইল দিয়ে কিতাব বাদ দে রে বা বাইনা নিতে কিনি ওর দাম কত 26000 ও মাই 26000 টাকা ভিডিও কল আরে ভাই 26000 টাকা মোবাইল ভিডিও কল হইব না অবশ্যই হইব তাই লগে মাতিছস নি ও কোন তুই ও মাতিছি তাই লাস্ট কত 13 একটু ফোন ধরে আদে মাতিতে না শুন নি দেখি চুলটা পাল্টা মাতিস না বাদ দে কল যা বাস বুদ্ধি দিলাম তো তোরে কত हेलो सुमी क्या कर रहा है আমি আফজল আজকে সুবহ কেন আইয়ে তোমার লাগে দেখা করব বিকালে বিকালে না না আমার কোনটা তোলানো আর গলা ভাঙ্গিস তোমার বাবার লগে মাতিয়া আই লাভ ইউ সমাজ পরিবর্তন হইতো না জীবনে হইতো না কারেন্টে করলো না কিছু আর কোন জানাই কি বেমার না না কারেন্ট 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 আমি মনে করছি কারেন্টের খুঁটি মনে হয় কারেন্টও লাগিয়ে পড়ে গেছে এগুলো তো গুয়া গাছ তুই কারেন্টও বাজলে কি দেওয়া তোমারে দেখিয়া আমারে দেখিয়া আচ্ছা রে ও মনটা জানি তুই তো আমার ক্লাসমেট আসলে বেটা তুই আমার দেখে লুকাইলে হলি ওটাই ভাই আমার কাম আছে আমারে যাইতে দেও রে বা হুন মনটা জালি আচ্ছা জীবন খাম খাম করিয়া লেখাপড়াও করলেন না মানুষ হইলেন না
আচ্ছা জীবনকে লাগে সাগাটা লুই গেলাই আর মানুষ হইয়া কিতে হইতো রে ভাই মমতাজ আলীর মরার টাইম আইছে এই টাইম তোরে মন না তুমিও খাসাইলাই বুঝছনি আচ্ছা এটা বাদ দে ফুয়াই করে কিতা বানাইছো হ্যাঁ ফুয়ার লাগাল পাইছো নিবা ও ওগুতার মাত মারতাম করে নানি মনে মনে তোমারে আমি তুকাইরা কোনো লাভ নাই ও মানুষ হয়ে গেছে আজ গেছিল আমার গেছে হ্যাঁ গেছিন নি আলহামদুলিল্লাহ ওটাই ভাই তোমারে কোনটা কইছো নি আর তুমি মানছো নিবা তোর ফুয়াই যতখান শিখছিল তখন খামো লাগাইছে আচ্ছা এটা বাদ দে আচ্ছা মন্তাজ আলী খোসাইছুই বিদ্যার বুদ্ধির মাঝে পার্থক্য কিতা তোমার বিদ্যা বেশি তার লাগি মানুষ তোমারে দেখতে পারে না বুঝছো নি আর আমি মমতাজ আলী নানি বুদ্ধি বেশি তার লাগি মমতাজ আলীর বিচারও নেই জানে তো হোর রে মন্তাজ আলী তোর স্কুল জবার লাখান ফালাইয়া বাড়ি এলতাম বাড়ি আইতে পারবা রে বা তুমি আমার বড় ভাই বুঝছো নি হইলে বাবা আমার এখন কথা কওয়ার সুযোগ দিবাইনি আস্থা জীবন উঠতে হইলে খামো লাগাইতে পারলে না তবে শিক্ষার কোনো বয়স নাই যদি চাস দেখো তো সময় আমার অন্য যাইতে পারো ডরাইয়া যাই না রে ভাই বুঝছো নি একটা কিতা তাকি কিতা জিকাই ভাই আর না পারলে বাড়ি আইলি ভাই না না মারতাম না যদি শিকার আগ্রহ থাকে তোমরা তো বেটা আমার গাল্লা ভাই না বুঝছো নি ও তার লাগে তোমরা মাথাইতাম জানে হয় না ওটাই ভাই আমার কথা কান শুনিলা রে বা বাদে নাই তোমার কাছে গিয়া নানি আমি ক্লাস ওয়ানো আবার ফিরতি তাকি ভর্তি হই মনে কথা লাগে তোরে আমি দেখতাম পারি না বুঝছো তোরে মাথা নেটাও আমার বলি তোর মাথাও কেন আমি তো হুতি রইলাম আমার জুতা দিবারে ইয়া তুললা আজ যদি তোর শিক্ষা শিক্ষা থাকতো না নি ইলা দেখি আমার লুকাইলে নাও নে এ রে গোটাই ভাই আমার একবারে অশিক্ষিত মনে করি না ক্লাস 5 পর্যন্ত পড়ছি কানি টুনি যদি রে মনে হয় 2টা ক্লাস পড়ি লইতে নানি তা মনে হয় খামো লাগিল না তোর জীবনটা বুঝছো রে হাই দেখলাইনি কতখান হওয়ার দিল নি না না তুয়ার কপালো আর বিয়া নাই টাটা পড়ছে ইয়া আল্লাহ যাই যাই মন্ত্র তো দিলাম এইটা মন্ত্রে কিলান খামটা হল ওরে বাবা মাস্টার সাজি ওরে বাবা মাস্টার সাজি মনাই নি রে ওই গো তুই কি তা মনে করিয়া কথা সাজিরে দেখলে নি না গোসা সাজিরে তো দেখলাম না আমি আরো আইলাম কই টাইম কিটা করা বাড়িতে নেই টাইম তো সকালে চা খাইয়া বাজার গেলা ও পর্যন্ত আইছিস না আইছিস না না রে কুট সাজিজি কিতে হইছে কোনো ঘটনা ঘটি গেছ না কিটা বড় পেরেশানিত লাগে হ্যাঁ না রে বাবা তেমন কিচ্ছু না একটু তো বাড়ি গেলে হস না কেনে তোর সাজির লোক আমার খুব বেশি দরকার রে ভূত হায় রে গো সাচিজি এমন বাটে মাত্রায় বুঝা যার সাসাজি এবারে উরুতা টিফিল চাপাল বাড়িয়া গেছেন আউরে খাইয়া পথঘাট বুলি গেছেন বুঝছো নি না কুসুদরা দড়িয়া নিছি গে বাসাও বাড়িয়া যেহেতু গেছেন এমনিও বাড়িতে আইব না চিন্তা করিও না বুঝছো ইয়াল্লা রে ভূত তোরে যে কিলা খান কইতাম আমার তো সর্বনাশ হয়ে গেছে একটু তো বাড়ি দেখোস না রে বাবা তোর সাজি কুয়াই গেলা হায় রে মাই সর্বনাশ হওয়ার জিনিস তোমারও আমারও হকলর সাচিজি কিতা কইলা সর্বনাশ হয়ে গেছে অগো কুলাসা করিয়া হুসাইন কিতা হইছে বিষয় ও ভূত তোরে যে কিলা খান কইতাম আমি চিন্তা করি পাইলাম না সকাল থেকে আমার সুমিরে পাইলাম না হ্যাঁ সুমিরে বাইরে না হায় রে মাই দেখো তো সাথেও গেছে না বারতুমা আমি পড়িছে দেখো গিয়া তুকাইয়া না রে ভূত তাই কোনো খানো নাই আস্তা গোড় তুকাই লিছি চাটো তুকাই লিছি তাইর কাপড় চোপড়ও করো নাই সাজিরে গো মুরব্বী মানুষ ইয়া বিয়া হলর এখানে মাতলায় গো সুরজ যদি কাপড় চোপড় চুরি হরিয়া লইয়া যায় তাইলে মানা যায় তো সুরে যে মানুষ কাপড় চোপড় লইয়া যাইব কি কেন তো মানা যায় না সাজিরে গো বুঝতাম পারলাম না বিষয়টা চুরি নাই রে চুরি নাই আমার মনে হয় আমার পুরি মনে হয় বাইক গেছে কিতা কইলা পুরি বাইকে গেছে কি তে তো সগাইত মুরো কোটাই মিয়া ইজ্জত শেষ মাস্টার সাজিরে পাঁচটা যে মান দিত সম্মান দিত সপ্তাহে সারা ডাইল মুরো গো মাই পুরি গেল কি বাইক যাই তুমি কই আসলা আমি আর কইতাম আমি তো ফাঁক ঘুরে আসলাম ফাঁক করো তুমি আসো তোমার বুড়ি গেল কি বাইক গিয়া তুমি কইতে ঘরে ডলান দিয়ে আর হইলা গো মাই দুনিয়ায় তুমি বিষ খাইয়া মরি যাও বেটি বিষ খাইয়া মরি যাও কি জাত মা পুরি যায় কি বাইক গিয়া চা এগুলো গেল জানি বিষয় না আমি পুরিটা কোনটাও জানি না তাই যখন গেল কইতে কাল লয়ে গেল বা শুনা কত মানুষ আইলা গেলা এই জগৎ সংসারে কত যে চলিয়া গেলা না গাইলা বউতে মন্তাজ আলী যাইবা কোনদিন টাইম টেবুল জানা নাই গ্রামের সকল মানুষরে উচ্চ সুরে হইয়া যাই শুনো শুনো এখন কথা কইতাম আসলাম তোমারে কিতা কইতে কইতাম নি খসানুনি শুনো খ বেজাতনি বাদে কইলে কিতা হইল না গাই আমার গান নষ্ট করলে ওখানে খোয়া লাগবো জরুরি কথা আচ্ছা দেখি খসাই তোর কি গুর কিতা আপটি রইছে আটটিছে না গো তোমার ফুয়ানু খাম বাড়াই লিছে হ্যাঁ ই কিতা হবে ও বাদশা আমার আফজল হই আস্তে চিল্লাইও না আছে গরো খাই রাইত নু কোটাই বাড়ি পুরি লইয়া আইছে বাগাইয়া বালা হইছে সালাইয়া তো
বাবা রে বাবা, কি ডাকাতি আমার, কি ডাকাতি হইল? আটটা মারবা নিবা আমি তো খেয়ে সহ্য করছি না বেটা। আমার ফুয়া কই ডাকে দুইটা হুঙ্গা দিতাম, আমি কইয়া দিতাম বুঝছো যে বাপ কইয়া পারছি না। ও মন্তাজ, আমার পুরি খুব আইছো নি আও করো বইয়া কো বইতাম কিতা কইবে। ও মনে তুই দেখি কুত্তা মারছস না? মাস্টার সাহাজি কিতাবা তোমার তো দেখলাম শিক্ষা দীক্ষা সারা রাস্তা চলে যাচ্ছ, কারণ মাইনসর বাড়িতে আইছো, আস্তে আস্তে মাতবা। ওই ওই ভদ্রতা বজায় রাখিয়া মা তো ইকা নইল কি মন্তাজালি ভদ্র লোকর বাড়ি। মন্তাজ আলী, তুই কিতা আমার ভদ্রতাই খাইলিন? আগে কত হয়ে আমার ফুরিয়ে নিয়ে কই রাখতে। কোটাই ভাই ইলা মাত্রা এখানে বা তুমি মাস্টার মানুষ, তোমার ফুরি শান্তি আছে, তুমিও শান্তি হও। এই বেটি, এটা কিতা মারছস? আমার ফুরি তোর হয়ে বাগে নিয়ে এলো, ওখানে আমার খুঁজে আমি শান্তিতে থাকতাম। মাস্টার সাহাজি বাসা খারাপ করিও না বা, উনি তোমার শিক্ষা দীক্ষা। হ্যাঁ এই বেটা মনে তোমরা মাস্টারি শিক্ষা দীক্ষা তুইয়া আগে আমার ফুরি কই, আমার ইজ্জতের উপরে উঠে গেছো বেটা তোমরা। সাসাজি ইতো দেখলাম সারা দুসরে বাবা তোমার, বুঝছো? সারা তুই আমার কোথায় গেছে? আয় রে বাবা, তাইলে শুনো মন্তাজা তোমার কাছে 3 দিন গেছো বিয়ার মাথানটা মাথা তোমার ফুরি আর বেটার ফুয়ার, কিন্তু তুমি খোয়ার চান্সটাও দিছো না বেটার লোক। কিতা হুস আচ্ছা গেছিলি বাবা রে শুনো, আমি নিজে গেছি গিয়া চাইছিলাম মাথানটা মারতাম বিয়ার, তো আমি গিয়া ফেল। এরপরে আফজল নিজে গেছে তার বিয়ার মাথানটা মারতো, তারপরে তুমি গিয়া যে ঘুরে বা ওগুলো প্রস্তুত ধরাইতে লাগি যাও। আমার হুয়ার তোমার হুরি তারা একজন আরেকজন রে ভালো হয় বা বুঝছো নি? ও বারবার তোমার কাছে ও মাথা লইয়া গেলাম, তারা যাতে কোনো ভুল করে না, তুমি ও সুযোগ কান দিছো না। কিন্তু আমি শুনে রে বাবা, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, তুমি কিন্তু অতিরিক্ত করি না। কোনো ঘটাই নেই, সারা জীবন মাস্টরি করছো, আমরা বাচ্চা কাচ্চারে মানুষ বানাইছো, ইকান মিশা না। ওখন রিটায়ার্ড আইছো বা, ওখন আল্লাহ আল্লাহ করতে আর মানুষের ভালোবাসা লইতে হয়। তুমি এমন ভাব দেখো তোমার দ্বারা মানুষ যাইতেও পারে না। আসলে মন্তাজ আলী সারা জীবন মানুষের শিক্ষা দিয়েছি, কিন্তু এটা যে তোমরা কাছে বিরক্তর কারণ হয়ে যাব এগুলো আমি বুঝতাম পারছি না। আমি ভাবছি সারাটা জীবন যতদিন দুনিয়ায় থাকবো মানুষের শিক্ষা দিদি দুনিয়া ছাড়িয়ে যেতাম। তোমরা যদি মনে করো আমার মাফ করে দিতা তা আমার মাফ করে দেও, আর আমার পুরীকে আমার সমঝাইয়া দিলাম। শেষ বছরে আমার শ্রম দিও না, আমি কথা দিলাম আস্তা গাও ডাকিয়া দিয়া ডাকডুল বাজাই আফজলেরা তো আমার পুরীকে তুলিয়া দিব। দাদি আপনারা মাফ করে দিলাম। উঠো বেঠে উঠো, ভুল তো তোমরা করিলেছ, এখন শুধরাইবার দেও। কিলার কিতা করতে হবে মাস্টার সাহাজি? এরে উঠো, আগামী শুক্রবারে চাইরো আদেক করিয়া দিব ডাকিয়া নিয়া হাজি